This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে অন্যতম বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বাংলা সহ 5 রাজ্যে ভোটের আগে পেপ টক মোদির। কাজে 3 গুণ বেশি গতি আনতে হবে। দলের সাংসদদের নির্দেশ দিলেন নরেন্দ্র মোদি। সংসদীয় দলের বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রী। আর কি কি নির্দেশ দেওয়া হয়েছে, কি বার্তা প্রধানমন্ত্রীর, জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানাবেন। জ্যোতির্ময়, দেখো, বিহার নির্বাচনের ফলাফল যেদিন বেরিয়েছে সেদিন থেকেই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল লক্ষ্য বা অভিমুখ হয়ে উঠেছে বাংলা। আজকে সংসদের শীতকালীন অধিবেশন যখন চলছে, আজকে প্রথম এনডিএ সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছিল সকাল 9:30টার সময়। এই বৈঠকের একেবারে শুরুতেই প্রধানমন্ত্রীকে মালা পরিয়ে অভিনন্দন জানানো হয় বিহার নির্বাচনে জয়ের জন্য, এবং তারপরেই প্রধানমন্ত্রীর বক্তব্যে যে কথাগুলি উঠে আসে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা ছিল যে এবার বাংলা সহ আসন্ন যে যে রাজ্যে নির্বাচন রয়েছে তার জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে এবং সেক্ষেত্রে কাজের গতি আরো 3 গুণ বাড়াতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকেও ঐক্যের ওপরে জোর দিয়েছেন সব থেকে বেশি, অর্থাৎ এনডিএর যে কোঅর্ডিনেশন, যেভাবে এনডিএর প্রত্যেকটা শরিক দল একসঙ্গে কাজ করেছে সেই কাজ করার ধরনকে ধরে রাখতে হবে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে আসছে, 11ই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ সাংসদদের জন্য একটি নৈশভোজের বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠকেই মূলত বাংলার নির্বাচনে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়বে, কি কাজ তাদের হবে, সেই রূপরেখা বেঁধে দিতে পারেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যে বারবার ধরে বাংলার কথা উঠে আসছে। গতকাল আমরা দেখেছি যে যখন বন্দে মাতরম নিয়ে আলোচনা হচ্ছিল তখনও পরোক্ষে কিন্তু বাংলার নির্বাচনী যে অভিমুখ সেই বিষয়টিও কিন্তু শাসক দলের সাংসদদের বা মন্ত্রীদের মুখ থেকে বারবার ধরে উঠে এসছে। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে 11ই ডিসেম্বরে যে নৈশভোজের বৈঠক রয়েছে সেই বৈঠক থেকে কি বার্তা দেন আমাদের নজর থাকবে সেদিকে। একেবারেই তুমি সঙ্গে থাকো জ্যোতির্ময়। কিরণ রিজিজু কি বলেছেন আমরা শুনবো। प्रधानमंत्री जी ने लोगों को जिंदगी को सुधारने के लिए रिफॉर्म्स पे बहुत जोर दिया है, तो बहुत अच्छा गाइडलाइन हम लोगों को दिया है। रूल्स एंड रेगुलेशन, कानून नियम अच्छा है, लेकिन सिस्टम को ठीक करने के लिए, जनता को परेशान करने के लिए नहीं। प्रधानमंत्री मोदी जी ने बहुत साफ शब्दों में कहा है कि कोई भी ऐसा कानून, कोई भी ऐसा नियम नहीं होना चाहिए जो बिना मतलब आम नागरिकों को परेशान करे। ऐसा नहीं होना चाहिए। कानून लोगों के लिए बोझ नहीं, लोगों का सुविधा के लिए होना चाहिए। तीसरे कार्यकाल में देश को और तेज़ी से आगे ले जाने के लिए और तेज़ी से काम करने के लिए एकजुट एनडीए साथियों को कहा है कि देश के लिए हमको और तीसरे टर्म में और ज़्यादा स्पीड से, 3 गुना स्पीड से हमको काम करना होगा। তৃণমূল বিষয়টিকে কিভাবে দেখতে জানার চেষ্টা করব। অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ বাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গে আসবেন সেই সম্ভাবনা একদম সামনে চলে এসেছে, যেহেতু ভোটও সামনে, কিন্তু তার আগে সংসদদের কিন্তু পেপটক দিয়েছেন। তিনি বলেছেন উন্নয়ন অস্ত্রে শান দিতে হবে। কি বলবেন? বঙ্কিমচন্দ্র বঙ্কিমদা, রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ, রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল, বাঙালি সুদে আসলে অপেক্ষা করে রয়েছে নরেন্দ্র মোদীর দলকে এবার বিরোধী দলের তকমাটুকু মুছে দেওয়ার জন্য। উনি যত মুখ খুলবেন, ওই রাজা বলে যত গুণ, পারিষদ দল বলে তারই শত গুণ, তার চেলা চামুন্ডারা নিচে তত বেশি বাংলা এবং বাঙালিকে অপমান করছেন। আপনারাই দেখিয়েছেন গত রবিবার দিন ব্রিগেডে একজন প্যাটিসালা, গরিব প্যাটিসালাকে ধরে পেটানো হচ্ছে। অপরাধ কি? সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে। বাংলার মাটিতে দাঁড়িয়ে অসভ্যতা আসলে বাঙালিকে বার্তা দিচ্ছে এরপর দুর্গাপুজোর সময় মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, যেভাবে দিল্লিতে করেছে। নরেন্দ্র মোদীকে আগে ক্ষমা চাইতে হবে। দিল্লির বুকে নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত মাছের দোকান বন্ধ করেছে। মছলিখোর বাঙালি বাংলাদেশি অমিত শাহ বলেছে। নরেন্দ্র মোদী আগে এই বক্তব্যের জন্য কবে ক্ষমা চাইবে অফিসিয়ালি বিজেপি, সেটা বাংলার মানুষকে জানাতে হবে। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। অরূপ চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে। কিন্তু আমরা একটু ফিরে যেতে চাইবো 14 তারিখ, মানে বিহার জয়ের দিন দিল্লি থেকে দাঁড়িয়ে বাংলা দখলের হুঙ্কার নিয়ে কি বলেছিলেন নরেন্দ্র মোদী, কি বলেছিলেন একবার শুনবো। और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला,
तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। ফের একবার তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এসআইআর এর নাম তুলুন, না হলে রাষ্ট্রপতি শাসন জারির একটা ছক কষা হচ্ছে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলা শেষ হয়ে যাবে, অন্তত এমনটাই দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1 কোটি নাম বাদ দেওয়ার ছক ভোটের আগেই পরিকল্পনা করেই সব করছে বিজেপি, অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এ সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে নির্বাচন আছে, যদি এসআইআর না করতে পারেন মানে এই জন্যে প্ল্যান করেছে নির্বাচনের 2 মাস আগে যদি আমরা না অ্যালাউ করি তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না, বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদের শোনালাম। তিনি মূলত যে বিষয়টা বলছেন যে 1 কোটি নাম বাদ দেওয়ার ছক ভোটের আগেই পরিকল্পনা করেই সব করছে বিজেপি, এমনটাই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এ সবাই নাম তুলুন, নইলে রাষ্ট্রপতি শাসন জারির ছক, বিজেপির হাতে রাজ্য গেলে বাংলা শেষ হয়ে যাবে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।